রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন সর্বকালের শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও দার্শনিক। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয়। নিচে তার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। জন্ম ৭ মে ১৮৬১, কলকাতা, ভারত, তৎকালীন ব্রিটিশ ভারত। মৃত্যু ৭ আগস্ট ১৯৪১, কলকাতা, ভারত। পরিচয়: ভারতীয় উপমহাদেশের সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতকার, দার্শনিক, শিক্ষাবিদ, চিত্রশিল্পী। উপাধি ও সম্মাননা: নাইট উপাধি ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়, কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তা ফিরিয়ে দেন। নোবেল পুরস্কার: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য। প্রধান সাহিত্য কর্মসমূহ: কবিতা, গীতাঞ্জলি, সোনার তরী, বলাকা, মানসী, চিত্রা। উপন্যাস: ঘরে বাইরে, চোখের বালি, গোড়া, যোগাযোগ, নৌকাডুবি। নাটক: রক্তকরবী, চণ্ডালিকা, অচলায়তন, বিসর্জন। সঙ্গীত: প্রায় ২২০০+ গান রচনা করেন, যেগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শিক্ষাক্ষেত্রে অবদান: ১৯০১ সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হয়। তার শিক্ষাদর্শ ছিল প্রকৃতির সঙ্গে মিল রেখে স্বাধীন চিন্তার মাধ্যমে শিক্ষালাভ। চিত্রকলা: জীবনের শেষ দিকে চিত্রাঙ্কন শুরু করেন এবং প্রায় ২০০০টি চিত্রকর্ম রেখে গেছেন। বিশ্বভ্রমণ: ইংল্যান্ড, জাপান, আমেরিকা, চীন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স সহ বহু দেশ ভ্রমণ করেছেন। বিশ্ব সংস্কৃতির সাথে ভারতীয় সংস্কৃতির সেতুবন্ধন ঘটানোর চেষ্টায় তিনি ছিলেন অগ্রগামী। উক্তি: যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ভালোবাসার মানুষ কখনো হারায় না, সে থেকে যায় হৃদয়ের গভীরে।